الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته ومقرئ القرآن مع محبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا محبة له وقال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله شفيعنا সকলে জোর মোহাব্বতের জোর কবির থেকে দূর ছড়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা सदा लौला का कलमा पहुँचा वक़द अब्क़ा मिला यासीन अल्लाहुम्मा सल्ली अला व अला आलि तमाम जहान पैदा किया मोहम्मद या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला आलि لم ترى قط عيني أجمل منك لم تلد النساء اللهم صل على سيدنا
وعلى آله جلوگر ہو سید خیر البشر جلوگر ہو आई मेरे नूरे नजर अल्लाहुम्मा वअला आलिहि माल दुनिया गर्व खाही ताजरे कुन इख्तियार गर्ब साले दोस्तों खाही माले दुनिया रो गुजर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि सूरत यूसुफ अबदारी हिकमत लुकमान मां पढ़िए कुरान बरी आई दिल शदमान मां बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثر من قول لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার মাওলাই যদি রাজি থাকে আমার মাওলাই যদি রাজি থাকে আর তো কিছুর দরকার নাই জান্নাত চাই না জাহান্নাম চাই না জান্নাত চাই না জাহান্নাম চাই না মাওলা তোমার দর্শন চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ সম্মানিত হাজিরিন আপনার সকলে একটু জোরে সরে পড়বেন পিছনের ভাই বাবাজিরা আপনারা কি জোরে পড়েন আপনারা কি মুড়ি চেনেন কথা বলে না মুড়ি চেনেন না আমাদের এদিক আমাদের ফরিদপুরে মুড়িকে প্রচলিত ভাষায় হুরুম বলে এদিক বলে কি না বলে জানি না আপনারা মুড়ি চেনেন নাকি মুড়ি চেনেন এই মুড়ি যদি নরম হয়ে যায় তাহলে সেই মুড়িকে কি মুড়ি বলে উদা মুড়ি আপনারা যেভাবে জিকির করলেন আপনারা তো মুড়ির মতো উদাই গেছে মেহেরবানি করে আপনার সকলের হৃদয়ের গভীর থেকে জোরে সোরে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam जाकूनी का वक्ती आना चेहराए अनवर दिखाना कलिमाई तोयबी परहाना हर मुसीबत से बचाना ला इलाहा इल्लल्लाह जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডোন্ট ডিস্টার্ব মি, আলোচনা কোনো ডিস্টার্ব করবেন না। এই বসো, সবাই বসো। কোরআন হাদিসের মাহফিল যেন বেয়াদবি না হয়, কথা ঠিক কিনা? সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এত সুন্দর পরিবেশ একটা মাহফিল, সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হয় নাকি? পিছনের ভাবিরা আপনার দয়া করে এখানে চলে আসেন, অনেক জায়গা আছে তাই না? অনেক জায়গা আছে না? পানি আছে আর না আসার দরকার নেই, শেষে পানির মধ্যে পড়ে মরে গেলে প্রতিপক্ষের দোষ হবে, ওখানেই থাকে। সম্মানিত হাজরিন, আমরা সকলের চক্ষু বন্ধ করি, সকলের চক্ষু বন্ধ করি, চক্ষু বন্ধ করি এবং ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো জিকিরে আল্লাহ করতি হুয়ে রাহে জান্নাত চলো। আল্লাহ 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 একটু জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সদর দসদ্দিগাল ওলামায়ে কেরাম, হায়দ্রাবাদ বিভিন্ন পেরিয়ে উপস্থিত আছেন মুরব্বী বাবারা, নজওয়ান বন্ধুরা, কুচি বড়সেরা, স্কুল কলেজ মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষক বৃন্দ, কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা, ব্যবসায়িক ভাইরা, চাকরিজীবী ভাইরা, অন্তরালের মা ও বোনেরা, বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য বৃন্দ, আমি আপনাদের সকলকে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিমান হচ্ছে নাকি শব্দ খালি ডিস্টার্ব করে, আলোচনা ডিস্টার্ব করে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন প্রকার জাহান্নামী অনুষ্ঠান যেমন সিনেমা, নাটক, থিয়েটার, যাত্রা, সার্কাস, মদ, গাঁজা, শোয়িং, ফ্যান্সিডিল, আফিং, মর্কিং, এই সমস্ত জাহান্নামী অনুষ্ঠান না নিয়ে আল্লাহ পাক আমাদেরকে মধ্যবাড্ডা যুব সমাজের উদ্যোগে কোরআন এবং হাদিসের একটু সুন্নাহমহল অনুষ্ঠানে আমাদেরকে এনেছেন। এই জন্য আমরা বেজান না খুশি? অল্প না বেশি? বেশি রাত কেমন হওয়া দরকার? জোরে হওয়া দরকার। বেশি রাত কেমন হওয়া দরকার? জোরে হওয়া দরকার। লাখ কোটি শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আলাদা করে কোরআন এবং হাদিসের মাহফিলে বসার জন্য তৌফিক করে দিয়েছেন। এই জন্য আসুন আমরা সমাজ কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার
জোরে সোরে বলি, মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার সঙ্গে পড়ুন, সমস্ত প্রশংসা তোমার, তুমি মোদের মাওলা, তুমি মোদের মাওলা। সকলে জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর এই নবীর প্রতি লক্ষ লক্ষ দুরূদ ও সালাম, যিনি সমস্ত রাসূলের সর্দার, মানবতার মুক্তির দূত, মানুষের জন্য উত্তম আদর্শ, যার মাধ্যমে আমরা আমাদের জীবন বিধান হিসাবে আল কোরআনকে পেয়েছি, জাহান্নামের আযাব থেকে বাঁচার পথ পেয়েছি, বেহেশতের পথ পেয়েছি। এই জন্য আসুন আমরাও সেই নবীর শানে দুরূদ ও সালাম পাঠ করি। সকলে জোরে সোরে বলি, মহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়ার 107 নং আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তির দূত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। He was the middle mind, not only of his own as but of all others. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে আগমন করেছিলেন, তাকে শুধু সেই যুগেরই মনীষী বলা হবে না। বলুন কথা ঠিক কিনা? But of all others, বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতহের 28 নং আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম ও কোরআন দিয়ে এই দুনিয়ার মধ্যে। স্টেজে কেউ কোনো কথা বলবেন না, সবাই স্টেজে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আয় বসো, সবাইটা দাঁড়িয়ে রয়েছো, সকলে বসে যান, বসলে একটু ভালো হয়, জাঁকজমক হয়। কথা ঠিক কিনা? ঠাকুরের জন্য কেমন কেমন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম ও কোরআন দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সারা বিশ্বে ইসলামকে বিজয় করার জন্য আর বাতিল সকল ধর্মকে পরাজিত করার জন্য। ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন উত্তম সাক্ষী। But of all others, এই জন্য তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আল্লাহ মোদের সৃষ্টি করেছেন, পাঠালেন। এই দুনিয়ায় আল্লাহ মোদের সৃষ্টি করেছেন, পাঠালেন। তোমার রবকে জানতে শিখো, কোরআনে তা বোঝালেন, কোরআনে তা বোঝালেন। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াতে তিনার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াতে কি করার জন্য পাঠিয়েছেন? ইবাদত করার জন্য
পাঠিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা জারিয়াতের 56 নং আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন এবং মানুষদেরকে তিনার ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ